আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকে আমার কাছে যোগাযোগ করছেন, বিভিন্ন তথ্য আমাকে দেওয়া হচ্ছে। এই 17 বছর স্বৈরশাসকের পরে এই যত প্রকার অনিয়ম দুর্নীতি হয়েছে, এর সঙ্গে প্রকৌশলী সমাজে প্রকৌশলীদের একটি ডাইরেক্ট সংযোগ ছিল। প্রকৌশলীদের ছাড়া এই দুর্নীতি একটিও করা সম্ভব হতো না, হবে না। অথচ এই প্রকৌশলী সমাজের কেউ এখন পর্যন্ত সেভাবে বিচারের আওতায়, তদন্তের আওতায় আসেনি। আমাকে অনেকেই বিভিন্ন তথ্য দিচ্ছেন এবং এসব বিষয়ে জাতির সম্পর্কে কিছু বলার জন্য বলছেন। আমার এই তথ্য ইতিমধ্যে ডেস্কের বিভিন্ন তথ্য রয়ে এসেছে। ডিপিডিসির আসছে, পিডিবির আসছে, নেস্কোর আসছে এবং অজুকাটিকোর আসছে। যেহেতু আমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং বিদ্যুৎ সেক্টর নিয়ে আমি কাজ করেছি, বিদ্যুৎ সেক্টরের অভিজ্ঞতা আমার রয়েছে, কাজে আমি এই প্রত্যেকটি বিভাগে, প্রত্যেকটি জায়গায় একটি করে আমি মুখোশ উন্মোচন করব ইনশাল্লাহ। আমি অচিরেই আপনার ধারাবাহিকভাবে ডেস্কর বিভিন্ন অনিয়ম এবং এর সঙ্গে জড়িত প্রকৌশলীরা, পিজিসিবির বিভিন্ন অনিয়ম, ডিবিডিসির বিভিন্ন অনিয়ম, এর সঙ্গে জড়িত ইঞ্জিনিয়ার কারা ছিলেন, তারা এখন কে কোথায়, এবং বিদ্যুৎ সেক্টর নিয়ে যারা বিভিন্ন অনিয়মে জড়িত ছিলেন তারা এখন কে কোথায় আছেন, এদেরকে নিয়ে অচিরেই প্রত্যেকটি বিবাদ ভিত্তিক আমি একটি ভিডিও করবো ইনশাল্লাহ। আপনারা উচিত পাবেন এবং অনেকে আমাকে সহযোগিতা করছে, আমি এগুলো রেডি করছি তথ্যভিত্তিক। আপনারা আমাকে আরও তথ্য দিবেন। এর বিষয়ে আরেকটি কথা না বললেই নয়, গত নির্বাচনকে কেন্দ্র করে অনেকেই এই নির্বাচনটাকে তাদেরকে বিএনপির সঙ্গে মিশে যাওয়ার একটা হাতিয়ার হিসেবে ইউজ করেছে। এবং সর্বশেষ আমি আরেকটি ডিপার্টমেন্টের কথা বলি, পল্লী বিদ্যুতায়ন বোর্ড। এই পল্লী বিদ্যুতায়ন বোর্ডে যারা আগের স্বৈরশাসকের দোসর ছিলেন, তারা এই নির্বাচনটাকে তাদের হাসিনার দোসরের থেকে বিএনপির দিকে আসার একটি কৌশল হিসেবে অবলম্বন করেছে। আমি এখানে চিনি এখানে কে কিভাবে আরবির বিভিন্ন কর্মকর্তারা, আরবির বিভিন্ন কোম্পানিরা কিভাবে সরকারের সাথে লিয়াজো করে, সিন্ডিকেট করে বিভিন্ন কাজ করেছেন, সে তথ্য আমার কাছে রয়েছে। আমি এগুলো সবই ধারাবাহিকভাবে ইনশাল্লাহ প্রকাশ করব। বিগত সরকার, অর্থাৎ সর্বশেষ ইন্টারিম গভর্নমেন্ট যেটা ছিল, সেই সরকারের কথা বলছি, ওনারা এগুলো একটিকেও বিচারের আওতায় নিয়ে আসেননি। ফয়জুল কবির এগুলোকে সমর্থন দিয়ে গেছে। আরবির বিভিন্ন অনিয়ম রয়েছে, সেগুলো উনি ওভারলুক করে গেছেন। বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন অনিয়ম রয়েছে, তিনি একটিকেও কাউকে বিচারের আওতায় নিয়ে আসেন নাই। আমি ইনশাল্লাহ আপনাদের সকলের সামনে এ বিষয়ে আমি উপস্থাপন করব। আপনারা অপেক্ষায় থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।